রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে তরুণ, তিনি সমাজের মধ্যে আল আমিন নামে উপাধি পেয়েছেন। যে সমাজটা এত নিকৃষ্ট, যে সমাজের মানুষগুলা এত নোংরা, বর্বর, অশিক্ষিত, পাপাচারে লিপ্ত, সুদ, ঘুষ, রাহাজানি, খুন খারাপি সব যে সমাজের মধ্যে চলে এবং যে সমাজের মধ্যে এগুলো সহজ, সেই সময়ে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আল আমিন উপাধিতে ভূষিত হন এবং কাফির মুশরিকরাই তাকে আল আমিন নামে ভূষিত করেন। একটাই কারণ, তিনি সত্যবাদী। সবাই পাপ করে, মুহাম্মদ পাপ করেন না। সবাই বাম পথে চলে, তিনি বাম পথে চলেন না। বাম পথ বলতে রাস্তার যে বাম পথ চলতেছে সেটা বলতেছি না। বাম পথ বলতে সবাই বিপথে চলে, মুহাম্মদ বিপথে চলে না। সবাই আমানতের খেয়ানত করে, আমাদের নবী আমানতের খেয়ানত করে না, যদিও বা তিনি তখন নবুয়ত প্রাপ্ত হননি। মক্কার কাফির মুশরিকরা তাকে এমত অবস্থায় আল আমিন নামে উপাধি দিলেন। এরপরে তিনি যখন নবুয়ত পাইলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো তিনি একজন নবী এবং রাসূল, তখন তিনি দাওয়াতি কাজ করতেছেন। এমত অবস্থায় তার পাশে এসে দাঁড়ালেন আরেকজন তরুণ যুবক, যার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘুরতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাঙ্গা তরবারি হাতে নিয়ে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বয়স তার 30 থেকে 33, তরুণ যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 কিংবা 22-23 বছরের মধ্যে, কিংবা কোন কোন বর্ণনায় রয়েছে যে আরো আগেই তিনি ইসলামের দিশা পান। তো এইভাবে যুবকদের মাধ্যমে ইসলাম এগিয়ে গিয়েছে। বিভিন্ন তরুণ যুবকেরা তারা ইসলামকে বুঝেছে, রসুলের পাশে থেকেছে, থাকার পরে ইসলামের পতাকাকে তারা উড্ডীন রেখেছে। খালিদ বিন ওয়ালিদ তিনি এমন একজন ব্যক্তি যিনি কাফির অবস্থায় কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি এবং মুসলিম হওয়ার পরেও তিনি কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি। তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, অথচ তিনি একজন তরুণ, যদিও বা তার মৃত্যুর ঘটনাটা একটু ভিন্ন। তো যুগে যুগে তরুণরাই ইসলামকে এগিয়ে দিয়েছে। আমরা নাম শুনেছি সিন্ধু বিজয়, আমরা শুনেছি। তো এখানে একজন তরুণ এসেছিল যার বয়স ছিল 17 বছর বয়স, যার নাম ছিল মুহাম্মদ বিন কাসিম। সম্ভবত 20 কিংবা 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এই সিন্ধুর এই জায়গায়, দেবল বন্দরে তিনি এই 17 বছর বয়সে, আমার মনে পড়তেছে না, বেশ কয়েকবার তিনি হামলা চালিয়েছেন। তার বয়স 17 বছর বয়স। ইসলামের জন্যই তারা নিজেদের জীবন যৌবনকে ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছে। এখন এতগুলা কথা বলার পর এখন আমার প্রশ্ন, আমাদের যুবক, আমাদের তরুণরা কি ইসলামের জন্য তাদের কতটুকু সময় ব্যয় করতেছে? আমাদের যুবক, আমাদের তরুণরা ইসলামের জন্য এতটুকু সময় ব্যয় করতে পারে না। তারা সময় ব্যয় করবে কি? তারা ইসলামটাকে বুঝেই না। নামাজ
পড়তে হবে বাধ্যতামূলক, নামাজের ধার ধরে না, কারণ সমাজটা এরকম 5 ওয়াক্ত নামাজওয়ালা সমাজ নয়। যদি সে অভ্যস্ত হতো, সে সবাইকে দেখতো নামাজে যাওয়া, সেও যাইত, নামাজের দিক থেকে হলো না। এই সমাজে সে যখন বেড়ে উঠতেছে, সমাজে বেড়ে উঠার সঙ্গে সঙ্গে সে দেখতেছে এই সমাজের মধ্যে অনেক পাপ কর্ম হয়। আমার বাবা পাপ করে, আমার চাচা পাপ করে, আমার এলাকার বড় ভাই করে, আমার নিজের বড় ভাই করে, এলাকার সব মানুষ পাপের সাথে লিপ্ত। সে এটাকে আর পাপ মনে করে না। পাপ কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ এভাবেই তাদের সময়গুলোকে বিভিন্ন রকম, হয়তো আমি অনেক কিছুই জানি না সমাজে কত রকম পাপ কাজে আমাদের তরুণরা, আমাদের যুবকরা সময় কাটাচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবা ইকরাম তাদের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিল। আমরা আমাদের জীবনটাকে কতটুকু উৎসর্গ করে দিতে পারলাম ইসলামের জন্য, এটা একটু ভাববার বিষয়। এবং আমি মুরব্বী সমাজকে এইভাবে বলতে চাই যে আপনারা এই সমাজ থেকে চলে যাবেন, আপনাদের স্থলাভিষিক্ত আপনাদের সন্তানেরা হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে কতটুকু দ্বীন শেখাতে পারলেন, কতটুকু আদব শেখাতে পারলেন, কতটুকু নিয়ম শৃঙ্খলা শেখাতে পারলেন, এটাও একটু ভাববার বিষয়। কারণ আপনি চলে যাবেন, আপনার স্থলাভিষিক্ত তারা হবে। আজকে মসজিদে এসেই দেখা গেল যে মুরব্বী মানুষ কয়েকজন বসে আছে। তার মানে মানুষের কনসেপ্ট এটাই, মানুষের ধারণা এটাই যে মুরব্বী লেভেলে যখন যেতে হয় তখন নামাজ কালাম দিনের পথে আসতে হয়, তার আগে নামাজ কালাম যা আছে সব শেষ, তার এগুলা একটা কোনো করার দরকার নেই, তার আগে এগুলো কোনো ইয়ে করার দরকার নেই। কারণ পারিবারিক ভাবে এই শিক্ষাটা তারা পায় না এবং সামাজিক ভাবে তারা এই শিক্ষাটা পায় না, সমাজ থেকে এই শিক্ষাটা পায় না, যার কারণে মানুষের এটা মন মস্তিষ্কে বসেই আছে। যখন একজন মানুষকে আমরা দাওয়াত দেই, যুবককে দাওয়াত দেই, ভাই আসেন একটু নামাজ আদায় করি, আসেন একটু ইসলামের ক্ষেত্রে সময় ব্যয় করি, সে বলবে ভাই আমার তো এখন অনেক সময় আছে। এটা পুরো শয়তানি কথা। শয়তান তো আমাদেরকে জানিয়ে দেয় যে না, তোমাকে এখন ইবাদত করতে হবে না, তোমার এখন সামনে অনেক সময় আছে, অনেক সময় আছে। আমার সময় নেই, কোনোভাবেই আমার সময় নেই। আমি জানি না আমি কখন মৃত্যুবরণ করব, আমি কোন হালে মৃত্যুবরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে তাকে ভয় করা উচিত সেইভাবেই তোমরা তাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করিও না যে তোমরা মুসলিম নও। এটা বলা হয় নাই যে তোমরা মুসলিম না হয়ে মরিও না, মুসলিম তো আমরা সবাই। তোমরা এমন হালতে মৃত্যুবরণ করো যেন তুমি মুসলিম। তো একজন মুসলিম হতে গেলে আমার কি দরকার, একজন মুসলিম হতে গেলে আমাকে কিভাবে চলতে হবে সমাজে, এইটা আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কিভাবে চলবো। এই সমাজের মানুষ অনেক নিয়ম কানুন আমরা জানি না। তো এই সমাজের একটা অবক্ষয় বলি, আমরা সাধারণত জানি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন বলতে হয়, মানুষ মারা গেলে বলতে হয় না? তো মানুষ মারা গেলে বলতে হয়। তো একজন যখন হোঁচট খেয়ে পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে তাকে কি বলতে হয়? গালি দিতে হয়। সে নিজেকে গালি দেয় অথবা ওইটা যার মাধ্যমে হয়েছে তাকে গালি দেয়। একটা ইটের মধ্যে লেগে সে পড়ে গিয়েছে, আমাদের সন্তানেরা উঠে গালি দেয়, অথচ বলতে হবে ইন্না লিল্লাহ। তো একজন ব্যক্তি যখন অসুস্থ, আপনাকে যখন ফোন দিয়েছে, আপনি অসুস্থ ব্যক্তিটাকে যখন আপনাকে বললো অসুস্থ ব্যক্তিটা যে আমি অসুস্থ, আপনি তখন কি বলেন? আপনি ইন্না লিল্লাহ বলবেন। এখন সেই ব্যক্তিটা, আমাদের মুসলিমরা কি বলতেছে, আমি তো এখন মৃত্যুবরণ করিনি, তুমি আমাকে মেরে ফেলতেছো কেন? মানুষের এতটুকু জানার ঘাটতি আছে যে কোথায় ইন্না লিল্লাহ বলতে হবে আর কোথায় কি বলতে হবে। মানুষের এটা জানে যে কেননা মানুষ মারা যাওয়ার পরে মসজিদের মাইকে, বাহিরের মাইকে মানুষ মারা যাওয়ার পরে এটা এলান করা হয়, অমুক ব্যক্তি, অমুকের পুত্র অমুক মৃত্যুবরণ করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে মানুষ এইটা জানে যে মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। আরো কোথায় কোথায় বলতে হয় এটা জানে না। আরে এই সমাজের মানুষ
তুমি ভালো আছো, এই কথাটা বলার পরে যে সমাজের মানুষ বলে ইনশাআল্লাহ ভালো আছে, মানুষ জানে না কোথায় ইনশাআল্লাহ বলতে হয় আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। ভবিষ্যতে কোনো কিছু কাজ করব এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো একজন আমি কতজন মুসলমানকে, নামাজ পড়ুয়া মুসলমানকে আমি জিজ্ঞাসা করেছি, ভাই আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ ভালো আছি। মানুষ জানে না ইনশাআল্লাহর ব্যবহারটা কোথায়, আলহামদুলিল্লাহর ব্যবহারটা কোথায়। মানুষ আরো এর চেয়ে আরো তুচ্ছ জিনিস জানে না, এর চেয়ে আরো তুচ্ছ জিনিস জানে না। ফরজ গোসল কিভাবে করতে হয় এটা জানে না মানুষ। তুচ্ছ বিষয় মানুষরা জানে না। এই মানুষরা কখন শিখবে, কখন জানবে? মানুষ কি মৃত্যুর আগের দিন জানবে? আমি জানি আমার মৃত্যু কখন হবে। এই সমাজের মানুষকে এইভাবে চেঞ্জ করতে হবে। এই সমাজের মানুষ, এই যে আপনারা যারা আসতেছেন এখন, বিশ্বাস করেন একটারও নাম আল্লাহর দরবার যাবে না, একটারও নাম। আমি এখানে মিম্বারে উঠার পর, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পর যারা মসজিদে প্রবেশ করছেন, একটারও নাম আল্লাহর দরবার যায়নি। হাদিস নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব মিম্বারে উঠে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তখনই ফেরেশতাগণ তাদের দফতর বন্ধ করে দেয়। মানে খাতা কলম রেখে ফেরেশতারা এখন কাতারের মধ্যে এসে বসে যায়। বসে যাওয়ার পর তারা এখন জুমার খুতবা শুনে। তার মানে তার ইমাম সাহেব এখানে উঠার আগে, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগে যতজন এসেছে ততজনের নাম ফেরেশতাগণ লিপিবদ্ধ করেছে। এখন ফেরেশতাগণ একটারও নাম আপনাদের লিখবে না যারা পরে আসছেন। ইমাম সাহেব খুতবায় উঠার আগে যারা আসছেন তাদের নাম আজকে আল্লাহর দরবারে যাবে, এর পরে যারা আসেন একটারও নাম আল্লাহর দরবারে যাবে না। এখন আপনি বলবেন তাহলে কি আমাদের নামাজ হবে না? আমি কি ওইটাই বললাম যে নামাজ হবে না? আপনার নামাজ হবে, আপনি খুতবা শুনবেন, তাও হবে, কিন্তু আপনার নামটা আল্লাহর দরবারে যাবে না। আপনারা যে আসছেন, আসার পরে যে আপনাদের বলা হয়েছে প্রথম স্টেপে যারা আসবে তাদেরকে উট কোরবানি করার নেকি দেওয়া হবে, তারপরে স্টেপে যারা আসবে তাদেরকে গরু কোরবানি করার নেকি দেওয়া হবে, তারপরে স্টেপে যারা আসবে তাদেরকে দুম্বা বা ছাগল কোরবানি করার দেওয়া হবে, তারপরে যারা আসবে তারা মুরগি কোরবানি করার একটা নেকি পাবে, তারপরে যারা আসবে তাকে ডিম কোরবানি করার একটা নেকি পাবে। আপনি শুধু আসবেন, আসলে এই নেকিটা পাইলেন। কই কোনো তো তাড়াহুড়া করলেন না। আর কোরবানি ঈদের সময় যখন আপনাকে কোরবানি দিতে হবে, কি হালাল টাকা আর কি হারাম টাকা, আপনি গরু কেনার জন্য একদম বিধিব্যস্ত হলেন, একবার লুঙ্গি একেবারে কি বলে হাঁটুর উপরে উঠে মাঠে একদম হাটে গিয়ে আপনি এখন গরু খুঁজতেছেন, নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছে, আপনি হাটের মধ্যে গরু খুঁজতেছেন, 3-4 ওয়াক্ত নামাজ বাদ হয়ে গেল, একটা সুন্নত একটা ইবাদত করার জন্য কত কিছু করতেছেন। আবার গোশত বন্টন করার সময় কত চিল্লা হাল্লা, পা নেব, কাল্লা নেব, ভুড়ি নেব, এ নেব, সে নেব, অনেক কিছু, এমনকি মারামারি পর্যন্ত এরকম কোরবানির জন্য হয়। যে এই কোরবানি দেওয়ার পর এই কোরবানি কবুল হবে না এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি যদি ইমাম সাহেব এখানে আসার আগে আপনি যদি মসজিদে জুমার দিন আপনি আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই সওয়াবের ব্যবস্থা করে রাখছে, এই কোরবানি অবশ্যই কবুল। যেখানে নেকি, যেখানে বাধ্যতামূলক আমি পাবো, সেখানে আমি নাই। আমরা এই মুসলিম জাতি পুরাটাই উল্টা দিকে চলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুমার দিনের ফজিলত সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আমি জুমার দিনের ফজিলত সম্পর্কে আমি আগামী জুমায় বক্তব্য দিব ইনশাআল্লাহ। এই জুমায় আর বক্তব্য দিচ্ছি না, আমি অন্য বিষয়ে একটা আলোচনা করতে চেয়েছি, ওই বিষয়টা আলোচনা করি। আগামী জুমায় বক্তব্য দিব, আপনারা আগে আসবেন ইনশাআল্লাহ। আপনারা আগে আসবেন, ইমাম সাহেব খুতবা উঠার আগে আমাদেরকে আসতে হবে। আমার যদি কেউ চায় যে আমার নামটা আজকে জুমার দিনে আল্লাহর কাছে যাক, সে যেন ইমাম সাহেব খুতবা উঠার আগে মসজিদে চলে আসে। এই কথা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে যুব যারা রয়েছে, যুব সমাজ, তাদেরকে সময় বাহির করতে হবে ইসলামের জন্য। তারা যদি ইসলামের জন্য সময় বাহির না করে, আর আপনারা যারা একটু মুরব্বী লেভেলে চলে গেছেন, আপনারা যদি এই যুব সমাজকে ইসলামের পথে নিয়ে আসতে না পারেন, আপনারা যদি ব্যর্থ হন,
আপনাদের সন্তানদেরকে, এই যুবকদেরকে যদি ইসলামের পথে, ইসলামের জন্য সময় ব্যয় করতে না শেখান, এই যুবকরা জেনায় লিপ্ত হবে, এই যুবকরা গান শুনবে, এই যুবকরা ইফটিজিং করবে মেয়েদেরকে, এই যুবকরা আরো পাপাচার কাজে লিপ্ত হবে, এই যুবকরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, সমাজকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে, এই যুবকরা আরো যত পাপাচার কাজ আছে সমস্ত পাপাচার কাজে এরা লিপ্ত হবে, যদি কিনা এদেরকে ইসলামিক কাজের মধ্যে যদি এদেরকে ইনভলভ করা না হয়, যেটা আপনারা আপনাদের সমাজের মধ্যে দেখতেছেন। সমাজের মধ্যে আমাদের যুবকরা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করে। কেন তারা সময় ব্যয় করবে? এই জায়গাটা তারা খুঁজে পায় না, কোথায় সময় ব্যয় করবে। তাদেরকে মসজিদের কাজের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখেন, মাদ্রাসার কাজের মধ্যে ব্যস্ত রাখেন, দ্বীনের কাজের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখেন, দেখবেন তারা যাবেন। তাদেরকে কাজ করার স্পেস তৈরি করে দেন, তারা যাবেন। কিন্তু আমার এই সমাজের যুবকেরা কেন তারা ফেসবুক, ইউটিউব, আরো যত ইনস্টাগ্রাম, যত টিকটক, রিলস, শর্ট ভিডিও আরো যত রয়েছে এগুলোতে তারা সময় কাটায় কেন? তারা কাজ করার সুযোগ পায় না, তারা কাজ করার জায়গা পায় না, স্পেস পায় না, ইসলামিক কাজ করার জায়গা পায় না, যার কারণে তারা সময়গুলো ব্যয় করে ওই জায়গায়, পাপ কাজের জায়গায় তারা সময় ব্যয় করে। তাদেরকে ইসলামের পথে নিয়ে আসেন না, তাদেরকে নিয়ে আসতে হবে। আর যুবক ভাই আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন বুখারী মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, এই অধ্যায়ে 701 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়াদানে অবস্থান করাবেন। এক শ্রেণীর উলামা ইকরাম বলেছেন, এই বিশেষ ছায়া বলতে আল্লাহ তাআলার আরশের ছায়া। আমি ধরে নিলাম আল্লাহ তাআলার আরশের ছায়া। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে অবস্থান করাবেন। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। আজকে আমরা এইটা জানতে পারি যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ন্যায় পরায়ণ শাসকের অনেক অভাব। এইটা সহজে কেউ হতে পারবে না, সহজে কেউ হতে পারবে না। ন্যায়পরায়ণ শাসক যদি আমরা আজকে খুঁজতে যাই, পাবোই না। আমার জানা মতে আমি ন্যায়পরায়ণ শাসক আমি পাচ্ছি না। হয়তোবা আপনার জানা মতে আপনি পাবেন, কারণ আমার জ্ঞানের পরিধি, আমার বয়স, আমার জানার আমি ইউনিভার্সিটি এগুলো আমার খুব কম, এগুলো সব দিক থেকে আমি কম, যার কারণে আমি এখনো ন্যায়পরায়ণ শাসক খুঁজে পাই নাই। অথবা আপনি পেতে পারেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। 2 ওয়াশাবুন নাশাফি মিন ইবাদাতি রাব্বি। 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়। ওই যুবকটা যে তার যৌবনকালটা, যৌবন সময়টা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, সে তাকে 24 ঘন্টায় মসজিদে এসে নামাজ পড়তে হবে ব্যাপারটা এমন নয়, 24 ঘন্টায় প্রতিদিন তাকে রোজা রাখতে হবে ব্যাপারটা এমন নয়। তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয় সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। সে 5 ওয়াক্ত সালাত আদায় করার পর যতটুকু নফল সালাত আদায় করার ইচ্ছা সে ততটুকু নফল সালাত আদায় করে। সে যতটুকু ভালো কাজ করতে পারবে ততটুকু ভালো কাজ করে। এইটা হলো আল্লাহর রাস্তায় তার সময় কাটিয়ে দেওয়া। যুবক কি করে? রাতের মধ্যে উঠে সে উযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। সারা রাত তাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম এমনটা ছিল না, সাহাবায়ে কেরামের নিয়ম এমনটা ছিল না যে সারা রাত জুড়ে তাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয় একটা সালাত আদায় করার পর আরেকটা সালাত আদায় করা পর্যন্ত মাঝের যে সালাত হয়, আপনারা অনেক হাদিস শুনেছেন, যোহরের সালাত আদায় করার পর আসরের সালাত যদি সে জামাতে আবার আদায় করে, যোহরের সালাত জামাতে আদায় করছে, আসরের সালাত যদি জামাতে আদায় করে, যোহর এবং আসরের মধ্যে যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যে মধ্যবর্তী সময়ে তার যত পাপ হলো, আল্লাহ তাআলা এই জামাতের সহিত সালাত আদায় করার কারণে মধ্যবর্তী সময়ের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু যোহর এবং আসর দিয়ে প্রমাণ করে দিলাম, যোহর এবং আসর দিয়ে এটা কথা বললাম, আপনি কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে এই মধ্যবর্তী সময়ে যে পাপ হয়, আল্লাহ তাআলা নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওযুর ফজিলত সম্পর্কে যদি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি ওযু করে, মান তাআজ্জা আল ওযু
যে ব্যক্তি ওযু করে ফাহসানাল ওযুয়া এবং উত্তম রূপে ওযু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার ওযু করতে করতে যে তার গা থেকে পানিগুলো পড়ে যাচ্ছে, পড়ে যেতে সর্বশেষ যে পানিটা পড়ে যায়, সর্বশেষ পানিটা পড়ার মাধ্যমেও তার হাত থেকে, তার মুখ থেকে, তার পা থেকে আল্লাহ তাআলা পাপগুলোকে ঝরিয়ে দেয়। এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমা আরেক জুমার জন্য হলো কাফারা। আজকের জুমায় সালাত আদায় করেছেন, আগামী জুমায় আবার সালাত আদায় করবেন, এর মধ্যবর্তী সময় যত পাপ হবে আল্লাহ তাআলা পাপকে ক্ষমা করে দিবেন। খুব খুশি যারা শুক্রবারে নামাজ পড়তেছেন, শুধু শুক্রবার, আজকে শুক্রবার পরে শুক্রবার, এই তো হুজুর আমার একটা দলিল বলেছে, কোনোভাবে সম্ভব নয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য এইটা প্রযোজ্য, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা মানে শুক্রবারের নামাজ পড়ে, তাদের জন্য এটা না। এক রমাদান আর এক রমাদান এর মাঝে, এক রমাদান আপনি আদায় করেছেন আর এক রমাদান আপনি আদায় করবেন, মধ্যবর্তী যত পাপ হবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন কথা হলো, যে ব্যক্তিটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার তার ক্ষমা, যে ব্যক্তি 5 বার ওযু করতেছে, আরো বেশি ওযু করতেছে, তার পাপগুলো ক্ষমা, তাহলে সে কি তার যৌবনকালটা, সে কি তার সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে না? তার তো পাপেই নাই। এইটা হলো আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা। আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা মানে এটা নয় আপনি কাজকর্ম সব ছেড়ে দিয়ে এখন নামাজ পড়বেন, এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন, মূল কিতাব 2য় খণ্ড 266 নম্বর পৃষ্ঠায় 2417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামান ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে একজন আদম সন্তান তার পা এক চুল এদিক ওদিক করার ক্ষমতা রাখবে না, কোনো ক্ষমতা নেই, দাঁড়িয়ে থাকবে একবার স্ট্যাচুর মতো, একবার মূর্তি পাথরের মতো দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর সামনে, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আন উমরিহি, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, টোটাল বয়স, পুরা বয়সটা তাকে জিজ্ঞাসা করা হবে, পুরা বয়সটা তাকে বুঝাতে হবে। এখন পুরা বয়সে কি কি করছেন তা বুঝাতে হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। না বুঝাতে পারলে আপনি পায়ে এদিক ওদিক করতে পারবেন না, একবারে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। 2 আন শাবাবিহি, তার যৌবনকালকে বুঝাতে হবে। যৌবনকাল মানে এখানে একটা মাথা ধরার কথা, তা হলো এই পুরা বয়সের মধ্যে যৌবনকাল থাকার পরেও কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যৌবনকালের কথা বললেন? আবারও যৌবনকালের কথা বলার একটাই কারণ, আমি আপনাকে উদাহরণ দেই। 1 গ্লাস দুধ নেবেন, 1 গ্লাস দুধ নিয়ে এই দুধের ভিতরে অনেকগুলো উপাদান আপনি বাহির করতে পারবেন, খাদ্য শক্তি, ভিটামিন, মিনারেল, আপনার হলো যে ক্রিম, আরো যত ধরনের, এটা একটু মাল্টিভিটামিন বলা হয় দুধকে, অনেক রকম উপাদান আপনি এই 1 গ্লাস দুধ থেকে বাহির করতে পারবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা বাহির করতে পারবেন সেই উপাদানটার নাম হলো ক্রিম। যেমন 1 গ্লাস দুধের ভিতরে অনেক ভিটামিন, মিনারেল, প্রোটিন থাকার পরেও এক গ্লাস দুধের মধ্যে যে ক্রিমটার দাম পুরো বয়সের মধ্যে সব থাকার পরেও যৌবনকালের মূল্যটা আল্লাহ তাআলার নিকটে তেমন। পুরো বয়স বুঝানোর পর আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করছো, এইটা আগে বুঝাও। এর 3 নাম্বার হলো আনমালিহি, তার মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেন, অর্থ সম্পদ, মিন আইনাক্তাসাবাহু, সে এটা কোথায় উপার্জন করেছে। 4 নাম্বার ওমা আনফাকাহু, এবং সে সেটা কোথায় ব্যয় করেছে। 5 নাম্বার হলো সে আমল অনুপাতে কি বলে জানা অনুপাতে সে আমল করেছে কিনা। আমরা যদি বাকিগুলাও বলতে পারি 5 নাম্বারে এসে আটকে যাব। আমরা যতটুকু জানি, যতটুকু আমল আমরা কিন্তু করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অনেক কথাই ছিল, মানে এই যুবকদেরকে যারা আপনারা সময় ব্যয় করতেছে, আজকে আমরা সময় ব্যয় করতেছি, সময় একদিন আমাদেরকে ব্যয় করবে। সময়ের মূল্য দেওয়া আমাদেরকে শিখতে হবে, আল্লাহর রাস্তায় আমাদেরকে সময় কাটাতে হবে, আল্লাহর জন্য সময় কাটাতে হবে, দ্বীন ইসলামের জন্য সময় কাটাতে হবে। মাঝে মধ্যে গিয়ে ইসলামের জন্য কেউ নেই, আমি একাই কাটাবো, যেভাবে আসহাবে কাহাফ আমরা সূরা কাহাফের মধ্যে পড়লে দেখবো, আসহাবে কাহাফের পিছনে কেউ ছিল না, 7 জন কিংবা 9 জন যুবক কিংবা 5 জন যুবক, তাদের পিছনে কেউ ছিল না। এই দাম্ভিক শাসক তাদেরকে তাগুদের পূজা করতে বা নিজের পূজা করার জন্য বাধ্য করেছিল, তাদের পিছনে কেউ ছিল না, কিন্তু তারা ঘর বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছিল। সর্বশেষ যারা তারা গিয়ে গুহার মধ্যে আশ্রয় নেয়।
তারা যেমন ইসলামের জন্য, ইসলামকে ভালোবেসে তারা যেমন ইসলামের জন্য সময় ব্যয় করেছে, তারা নিজেরা যেমন ইসলামের জন্য বাইর হয়ে চলে গিয়েছে, এই সমাজে থাকলে আমি আমাদের রবকে আমাদের ইবাদত করতে পারবো না, এই জন্য তারা বাইর হয়ে চলে গেছে, একবারে হিজরত করেছে। ওই রকম ভাবে আমাদেরকেও এই রকম মনের মধ্যে একটা মানে নিয়ত নিয়ে আসতে হবে যে কে ইসলামের পথে সময় ব্যয় করবে কি করবে না এটার দরকার নাই, আমি কতটুকু ব্যয় করতেছি এইটা হলো ধার্তব্য বিষয়। প্রতিদিন আমি একজন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিব, প্রতিদিন আমি একটা ভালো কাজ করব, প্রতিদিন আমি একজন মানুষের উপকার করব, প্রতিদিন মানুষের সেবা করব, প্রতিদিন জীবজন্তুর সেবা করব, প্রতিদিন সমাজের মানুষের সেবা করব, মসজিদের খেদমত করব, মাদ্রাসার খেদমত করব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। এগুলো যদি আমরা করতে পারি, দেখবেন যে একজন, দুইজন, পাঁচজন, 10 জন করে সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এই যুব সমাজের মাধ্যমে এই সমাজ পরিবর্তন হবে। আসুন আমরা যুবকদেরকে স্পেস করে দেই কাজ করার জন্য। যুগে যুগে যেভাবে যুবকদেরকে সময় বাহির করে দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তারা এই কাজগুলো করেছে, ইসলামিক বিষয়গুলা, ইসলামের দিকে তারা সময় ব্যয় করেছে। আমরাও তাদেরকে সুযোগ দেই তারা যেন ইসলামের পথে সময় ব্যয় করে। এবং যুবক ভাইদের, আপনাদের উপরও আমার অনুরোধ থাকবে, করজোরে অনুরোধ এই যে আপনার যে এখন যে যৌবনত্ব আছে, এখন যে যৌবন আছে, এখন যে শক্তি আছে, এই শক্তিটা কিছুদিন পর থাকবে না। তখন আপনি কিন্তু এই মুরব্বীদের মতোই অসহায় হয়ে যাবেন, তখন কিন্তু আর কোনো করার থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার নিকটে, মানে আল্লাহ তাআলা যাদেরকে বেশি, যাদের ইবাদত বেশি পছন্দ করেন সেটা হলো যুবকদের। এজন্য আমরা যুবক বয়সে আমরা ইবাদত করার চেষ্টা করি, বেশি বেশি আল্লাহকে খুশি করার চেষ্টা করি, রাজি খুশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।